উৎপাদনে ঘাটতি কিংবা বিশ্ববাজারে চাহিদার নেই কোনো কমতি, তবুও প্রক্রিয়াজাত হলুদ মরিচ সহ বিভিন্ন মশলা রপ্তানিতে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ, যার পেছনে বড় কারণ পণ্য জীবাণুমুক্তকরণের প্রযুক্তি সক্ষমতার অভাব। শুধু তাই নয়, মান নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায়ও ভুগছে প্রক্রিয়াজাত খাদ্য শিল্প। রাকিব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দেশের রপ্তানি পণ্যের মধ্যে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। ইপিবির হিসাবে সবশেষ অর্থবছরে এই খাত থেকে আয় হয় প্রায় $40 কোটি। আর এই বাজারে সবার উপরে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির মতে $30 কোটি আয়ের মধ্যে হলুদ মরিচ সহ বিভিন্ন ধরনের প্যাকেটজাত মশলা 5%। কিন্তু বিশ্ববাজারে সম্ভাবনা আছে আরও অন্তত 10 গুণ বাড়ানোর। প্রশ্ন হলো, কেন পিছিয়ে উদ্যোক্তারা? আমি শুধু একা প্রাণ নয়, তারও অন্যান্য যারা ইন্ডাস্ট্রি আছে তারাও এখান থেকে সার্ভিসটা নিয়ে থাকে, যেটা আমাদের চাহিদার তুলনায় 10%-এরও কম। আমরা বিভিন্ন সময় সরকারের কাছে আবেদন রিকোয়েস্ট করেছি। ঢাকার সাভারে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রে দেশের একমাত্র গামা রেডিয়েশন প্ল্যান্ট আইআরপিটি, যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে রপ্তানিমুখী প্রক্রিয়াজাত কৃষিপণ্য জীবাণুমুক্ত করা হয়, বিশেষ করে প্যাকেটজাত হলুদ মরিচ ধনিয়া সহ বিভিন্ন মশলা। কিন্তু গেল 2 বছর ধরে প্রতিষ্ঠানটি প্রায় অকেজো। পরমাণু শক্তির আরেকটি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে সীমিত পরিসরে। ফলে রপ্তানিতে এই খাতের উদ্যোক্তাদের নির্ভর করতে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানটির জীবাণুমুক্তকরণ সক্ষমতার উপর। সংশ্লিষ্টরা বলছেন, বৈজ্ঞানিক এই সেবা নিশ্চিতে বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া সম্ভব নয়। এখানে কিন্তু সরকারকেই এই সমস্যার সমাধান করতে হবে, সরকারকেই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে ফর দেয়ার ফিউচার এক্সপোর্ট এবং এক্সপোর্ট গ্রোথের পটেনশিয়ালিটি কাজে লাগানোর জন্য। আমরা যারা এক্সপোর্টটাকে এই প্রমোট করছি বা ফরেন কারেন্সি আর্ন করছি বা যে হার্ড ওয়ার্কিং যেগুলো প্রাইভেট সেক্টর, তাদেরকে এই সাপোর্টটা শুধু দেওয়া দরকার। ইট ইজ নট অ্যাবাউট কন্ট্রোল, ইট ইজ টু ফ্যাসিলিটেট প্রাইভেট সেক্টরকে। এই সেক্টরে হিউজ পটেনশিয়াল। সাভারের এই কেন্দ্রটির সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার উদ্যোগ নিলেও তাতে ধীরগতি স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, উদ্যোক্তাদের চাহিদার বিপরীতে সরকারের প্রস্তুতিতে ঘাটতির বাস্তব উদাহরণ এই প্ল্যান্ট। এই দিকটাতে সরকারের অবশ্যই আশু নজর দেওয়া দরকার, কারণ অনেক রপ্তানিকারকরা রপ্তানি করতে পারেন কিন্তু পারছেন না, বিকজ এইসব সার্টিফিকেশন এবং এইসব যে টেস্টিং এগুলো তারা সময় মতো করতে পারছেন না, সেখানে সীমাবদ্ধতা রয়ে গেছে। 2024-27 রপ্তানি নীতিতে কৃষিপণ্যের মান উন্নয়ন ও বৈশ্বিক শর্ত পূরণে জোর দেওয়া হলেও বাস্তবতা ভিন্ন। শুধু পণ্য জীবাণুমুক্তকরণে আইআরপিটি বা আইএফআরবির সক্ষমতার অভাব নয়, মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এবং ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদের বৈশ্বিক স্বীকৃতির অভাবেও বাধাগ্রস্ত হচ্ছে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি। ফলে সম্ভাবনার সবটুকু কাজে লাগাতে পারছেন না এই খাতের উদ্যোক্তারা। রাকিব হোসেন, 71, ঢাকা।